আজকের সন্ধ্যের টিফিন সারবো আমরা ফিশ বল দিয়ে। তাই জন্য এখানে দুটো কাতলা মাছের বড় বড় পেটি আর সাথে একটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটার কাটা ছাড়িয়ে নেব। হয়ে গেছে মাছটার কাটা ছাড়ানো। আর এখানে আলুটাও আমি এরকমভাবে ছুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি আদা রসুন কুচিটা অ্যাড করব। আদা রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করব। এখানে দুটো লঙ্কাও আমি অ্যাড করব। এরপর এর সাথেই আমি কাটা ছাড়ানো মাছটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ রসুনের সাথে মাছটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর সাথে এখানে সেদ্ধ আলুটা অ্যাড করছি। মাছ সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তো তাই জন্য এখানে নুনটা আমাকে একটু দেখেই দিতে হবে। এখন আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, মতো হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখানে এই ভাজা মশলার গুঁড়োটা অ্যাড করব। এবার সবকটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। যাতে আরও একটু ভালো করে মিহি হয়, তাই আমি একটু এটা দিয়ে ম্যাশ করে দিচ্ছি আলু আর মাছটা, তাহলে খুব সুন্দর ম্যাশড হয়ে যাবে। এখানে আমি একটু আটা অ্যাড করছি। আটা অ্যাড করার কারণ, তাহলে আমার বল করতে খুব সুবিধা হবে। হয়ে গেছে। এবার আমি অফ করে দেব ওভেনটা এবং মাছটাকে আমি নামিয়ে নেব। আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য এটা অপেক্ষা করব। এটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, হালকা উষ্ণ গরম আছে। আমি এবার এটাকে এরকম বল বল করে রেখে দেব। খুব যে ইজি বলবো না, একটু ঝামেলার আছে। সেদ্ধ করো, তারপরে ওটাকে ভাজো, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, না জানি ভাজার পরে আরও কত সুন্দর হবে ব্যাপারটা। এখানে আমি সবকটা বল তৈরি করে ফেলেছি। এবার চলুন ফ্রাই করি। এখানে আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে নিয়েছি, আর এখানে আমি খানিকটা ওটস নিয়েছি। এটাকে আমি গুঁড়ো করে নেব। ওটসটা গুঁড়ো করা হয়ে গেছে। আমি একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি যাতে ভালো লাগে। আর এর সাথে আমি একটু গার্লিক পাউডার, সল্ট আর ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করব। দিয়ে সবকটা একটু ভালো করে মিশিয়ে নেব। চলুন তাহলে ফ্রাই করা যাক। আমি কড়াইয়ে এখানে বেশ খানিকটা তেল অ্যাড করব। বেশ খানিকটা তেল আমি অ্যাড করেছি। আমি এখানে ছোট্ট কিউটি একটা কড়াই নিয়েছি, যাতে খুব ভালো ডিপ ফ্রাই হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এবার আমি বলগুলো কর্নফ্লাওয়ারে চুবাবো আর এই ওটসের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেব। সেমভাবেই আর একটা করে নেব। ওটসের গুঁড়ো ভালো করে মাখিয়ে
ফ্রাই করতে দিয়ে দেব। গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলব। অসম্ভব সুন্দর ক্রিস্পি হয়েছে। সেমভাবেই আমি বাকিগুলো করে ফেলব। হয়ে গেছে আমার ভাজা, এবার আমি তুলে নেব। কমপ্লিট। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। লেমন টি আর ফিশ বল। কেমন কেমন বানিয়েছি বল? সেই টেস্ট হয়েছে। সত্যি দোকানের মতো হয়েছে, বাড়ির মতো। এমন দেব না। ক্রিস্পি হয়েছে। কেএফসি হার মানিয়ে যাবে। হ্যাঁ, কেএফসি কবে থেকে ফিশার করছে রে?